সো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, গত ভিডিওতে আমি আপনাদের একটা লাইক এম দিছিলাম আর বলছিলাম নাম্বার 5 নাম্বার টিপসগুলো ফলো করবেন। এই ভিডিওটা তাদের জন্য যারা কিনা প্রত্যেকটা সিএস র‍্যাঙ্ক ম্যাচে হারতেছে আর বলতেছে ভাই আমি এত ভালো খেলি তাও আমি প্রত্যেকটা ম্যাচ হারি কেন। এই কথাটার উত্তর আপনারা কিন্তু এই ভিডিওটাতেই পেয়ে যাবেন। তো ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকেন। সো চলেন গাইস, আজকে এই ভিডিওটা শুরু করা। পার্মানেন্ট কভারও না থাকে তাহলে আপনারা কোনোদিনও এনিমিদের উপরে রাশ করতে যাবেন না। রাশ করে কিন্তু আপনারা মরতে যাবেন না, ঠিক আছে? পরে কিন্তু গাইস আপনারা যদি ডাউন হয়ে যান তাহলে কিন্তু আপনার টিমমেটরা কোনোদিনও একটা রাউন্ড জিতাতে পারবে না। এজন্য যখন আপনাদের কাছে কোনো গুলাল অথবা পার্মানেন্ট কভার না থাকবে তখন আপনারা কিন্তু ওয়েট করবেন। যে কোনো একটা বাসার উপরে অথবা যে কোনো জায়গায় কিন্তু আপনারা ওয়েট করবেন। তারপর দেখবেন যে এনিমিরা কিন্তু 100% রাশ করতে আসবে। যখন এনিমি আসবে তখনই কিন্তু গাইস ও আপনার লোকেশনটা জানবে না, কিন্তু যখন আপনারা ফায়ার করবেন তখনই কিন্তু গাইস ও আপনার লোকেশনটা জেনে যাবে। এই কারণে গাইস একটু বুঝে শুনে কিন্তু ফায়ার করেন। আর হ্যাঁ, অবশ্যই গাইস আপনার টিমমেটরা যদি দুই একটা এনিমিকে ডাউন করে তাহলে আপনারা রাশ করতে পারেন। আর কভার ফায়ার কিভাবে দিতে হবে অনেকেই কিন্তু জানে না। অনেকেই কি করে পুরোপুরি কভার থেকে বের হয়ে তারা ফায়ার করে, এমনটা কিন্তু করবেন না। কভার ফায়ার দেওয়ার সঠিক নিয়ম হলো আপনারা কিছু ড্যামেজ দিবেন এনিমিকে, আবারও আপনারা কভারে চলে যাবেন, আবারও কিছু ড্যামেজ দিবেন এনিমিকে, আবারও কভারে চলে যাবেন। যতই সিএস অথবা বিআর এর স্পোর্টস প্লেয়ার আছে সবাই কিন্তু কভার ফায়ারের টিপসটা ফলো করে। এই কারণে কিন্তু তারা আজকে একটা স্পোর্টস প্লেয়ার। এজন্য গাইস আপনি যদি একটা প্রফেশনাল প্লেয়ারের মতো খেলতে চান তাহলে অবশ্যই আপনার কভার ফায়ারের টিপসটা ফলো করতেই হবে। টিপস নাম্বার 2, উইন ফার্স্ট রাউন্ড। মানে গাইস আপনাদের প্রথম রাউন্ডটা অবশ্যই উইন করতে হবে। যদি আপনারা প্রথম রাউন্ডটা হেরে যান তাহলে কিন্তু পুরো ম্যাচটা হেরে যাবে। দেখেন গাইস, প্রথম রাউন্ডটা হারলে আপনারা ম্যাক্সিমাম টাইমে দেখবেন যে আপনারা পুরো ম্যাচটা কিন্তু হেরে যান। এর কারণ হচ্ছে গাইস প্রথম রাউন্ডটা হারলে কিন্তু দ্বিতীয় রাউন্ডটা হারার চান্সেসটা খুবই বেশি থাকে, কারণ প্রথম রাউন্ডটা হারলে কিন্তু খুবই কম কয়েন পাওয়া যায়। তো এই কারণে আপনারা কিন্তু তেমন একটা ভালো স্পিড ভিতরে আপনারা কিন্তু অবশ্যই ডবল স্পিড নেবেন, কারণ ডবল স্পিড দিয়ে কিন্তু আপনারা জিডেন এর মতনই বেনিফিটটা পাবেন। তো আপনারা অবশ্যই কিন্তু ডবল স্পিড নেবেন। ডবল স্পিড কিন্তু সেম কাজই করবে জিডেন এর মতো। আর প্রথম রাউন্ডে আপনারা কিন্তু 3-4টা এনিমির উপরে একদম ডাইরেক্ট রাশ করবেন না, তাহলে কিন্তু 100% মরে যাবেন। তো এজন্য একটু দেখে শুনে কিন্তু প্রথম রাউন্ড উইন করতে হবে। আর প্রথম রাউন্ডটা উইন করা কিন্তু সবথেকে বেশি জরুরি। টিপস নাম্বার 3, গান কম্বিনেশন। হ্যাঁ গাইস, আপনাদের গান কম্বিনেশনও কিন্তু ঠিকঠাক রাখতে হবে, নাহলে কিন্তু গাইস আপনারা প্রত্যেকটা এনিমির কাছে এমনি ডাউন হয়ে যাবেন। তো এই কারণে গাইস আপনাদের গান কম্বিনেশন মেটার করে গ্র্যান্ড মাস্টার পুশ করার জন্য। আমার কথা যদি বলি গাইস, আমার কাছে দেখেন ম্যাক্স 7 আর ইউএমপি আছে। ম্যাক্স 7 ইউএমপি কিন্তু শর্ট রেঞ্জের জন্য কিন্তু একটা বেস্ট গান কম্বিনেশন, যদি আপনারা শর্ট রেঞ্জে ম্যাক্সিমাম টাইমে গেম প্লে করেন। আপনারা সকলে জানেন যে ইউএমপি গানটা কিন্তু মাঝে মাঝে অনেক বেশি রিকয়েল করে। তো এই কারণে গাইস আমি কিন্তু আমার সাথে ম্যাক্স 7টা রাখি। ম্যাক্স 7 রাখলে কি হয়, ইউএমপি যদি রিকয়েল করে আমি কিন্তু ম্যাক্স 7 দিয়ে আবার স্প্যাম করে যে কোনো একটা এনিমিকে মেরে ফেলি। আপনারা যদি শর্টগান জাতীয় গানগুলো অনেক বেশি পছন্দ করেন, যেমন M10 ম্যাক্স 7 বা M1 887, তাহলে কিন্তু আপনাদের সাথে অবশ্যই একটা এসএমজি গানও রাখতে হবে, যেমন ইউএমপি P90 আর MP5। আর এই গানগুলো আপনারা এই কারণেই রাখবেন, যখনই দেখবেন যে আপনারা শর্টগান দিয়ে যে কোনো এনিমিকে মারার ট্রাই করতেছেন আর শর্টগান অনেক বেশি রিকয়েল করতেছে, তখনই আপনারা কিন্তু আবার সাথে সাথে গান সুইচ করে কিন্তু ইউএমপি বা MP5 দিয়ে মারতে পারবেন। আর যদি আপনারা লং রেঞ্জে অনেক বেশি ড্যামেজ দিবে, আর শর্টগান তো আছেই শর্ট রেঞ্জের জন্য। টিপস নাম্বার 4, হাউ টু ক্লাচ 1v4। মানে গেছে আপনারা কিভাবে 1v4 ক্লাচ করবেন। যারা 1v4 ক্লাচ করতে পারেন না তারা কোনো জীবনও গ্র্যান্ড মাস্টারে যেতে পারবেন না। দেখেন, সবসময় কিন্তু আপনার টিমমেটরা আপনাকে ব্যাকআপ দিবে না। একটা এমনও সময় আসবে যে সময়টা গেছে আপনার সব টিমমেটরা মরে যাবে, তারপর আপনার একাই কিন্তু 1 ভার্সেস 4 ক্লাচ করতে হবে। তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে লাইক দেননি তারা অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য। দেখেন গাইস, 1v4 ক্লাস করার সময় আপনারা কিন্তু অনেকেই ভয় পান বা আপনাদের হার্টবিট কিন্তু বেড়ে যায়। তো এই কারণে আপনারা কিন্তু 1v4 ক্লাস করতে পারেন না। কিন্তু সব সময় মনে রাখবেন, হলেও কিন্তু গাইস আপনাদের সারা দিনই খেলতে হবে, প্রায় অনেক কষ্ট হবে, ঠিক আছে? হতে পারে সারা দিন খেলেও আপনারা এতগুলো স্টার প্লাস করতে পারবেন না। তো এজন্য গাইস আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা প্রত্যেক দিনই কিন্তু 20টা করে স্টার প্লাস করবেন। আর গাইস কিছুদিন ধরে আমার ফেসবুক পেজে ভিডিও আসতেছে না, এর কারণ হচ্ছে গাইস আমি কিন্তু ফেসবুক পেজে ভিডিও আপলোড করার টাইমই পাইতেছি না। তো এই কারণে গাইস কিন্তু ভিডিও আসতেছে না, কারণ এই কিছুদিন আমি সিএস র‍্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার পুশ করতেছিলাম। এই কারণে কিন্তু ফেসবুক পেজে ভিডিও আপলোড করার কোনো টাইমই পাইতেছিলাম না। আর আমার আইডিতে কিন্তু কোনো ব্যাকআপ প্লেয়ারও খেলে না, আমি একাই খেলি, যাই প্লাস করি সব আমি একাই করি। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজ আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করেননি তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজ আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে আসবেন, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো গাইস, আপনারা যদি সিএস র‍্যাঙ্কের সেরা ক্যারেক্টার কম্বিনেশনগুলো নিয়ে খেলতে চান তাহলে এখন এই ভিডিওটাতে ক্লিক করেন। দেখা হচ্ছে এই ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।